আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটি স্পেশাল ভিলেজ ড্রয়িং করব। প্রথমে আমি একটি গাছ এবং গাছের পাতা অঙ্কন করব। ছোট সোনামণিরা তোমরা খুব সহজে এই দৃশ্যটি অঙ্কন করতে পারবে, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। এখন আমি একটি নৌকা অঙ্কন করব। এক্ষেত্রে আপনারা পালতোলা নৌকাও আঁকতে পারেন। নৌকার তলা অবশ্যই কালো কালার দিয়ে রং করে নেব। আবারও বলছি, ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা খুব সহজে এই দৃশ্যটি অঙ্কন করতে পারবেন। খুব সুন্দর একটি নৌকা অঙ্কন করে নিলাম এবং নদীর সীমানা অঙ্কন করে নিলাম। এবার আমি দুইটি ঘর অঙ্কন করব। প্রথমে ঘরের জানালা এবং দরজা অঙ্কন করব। এখন পরে আরেকটি ঘর অঙ্কন করব। হ্যাঁ, এখানে আমি দুইটি বাড়ি এঁকেছি, আপনারা তিনটি বাড়িও আঁকতে পারেন। এরপর একটি দাগ দিয়ে কিছু গাছপালা অঙ্কন করব। দেখলে যেন মনে হয় ওই গাছপালাগুলো থেকে এই বাড়িগুলোর অনেকটা দূরত্ব রয়েছে। এখন গাছপালা সহ দুটি তাল গাছ অঙ্কন করব। আবারও বলছি, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। দুইটি তালের গাছ অঙ্কন করা হলে কিছু ঘাস পাতা অঙ্কন করব। এখানে আপনারা একটি নারিকেল গাছও দিতে পারেন। নদীর কিনারায় ঘাস অঙ্কন করব এবং গোল লাল ফুল অঙ্কন করব। লাল ফুল অঙ্কন করা হয়ে গেলে আরেকটি নৌকা অঙ্কন করব। দেখুন, দৃশ্যটি রং করা হলে আরও সুন্দর লাগবে। এখানে নৌকার সাথে আমি একটি খুঁটি বেঁধে দিয়েছি। গাছের শেকড় অঙ্কন করতে ভুলে গেছিলাম। আবারও কিছু ঘাস এবং ফুল অঙ্কন করব। এই দৃশ্যটি অবশ্যই গ্রীষ্মকালীন একটি দৃশ্য। ফুলগুলো আঁকা হয়ে গেলে আরও কিছু ঘাস অঙ্কন করব। ঘাসগুলো অঙ্কন করার পর আমি এই দৃশ্যটি সহজলভ্য অয়েল পেস্টেল দিয়ে রং করব। যে রঙগুলো আমার কয়েক মাস আগের কেনা। দেখুন, মাত্র এই কটা রং দিয়ে আমি এই দৃশ্যটি অঙ্কন করব। এগুলো বাজারে অনেক অল্প দামে পাওয়া যায়। এখানে ফেভার ক্যাস্টেল এবং ডায়মন্ড কালার পেন্সিল রয়েছে। ঘরের চালায় প্রথমে সুন্দর করে লাল রং ব্যবহার করব। দুইটি ঘরের লাল রং ব্যবহার করব এবং এরপরে আমি কমলা কালার রং ব্যবহার করব। ফুলগুলো লাল কালার করে নেব। আমার ভিডিওতে যদি আপনি প্রথম হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ছোট্ট সোনামণিরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি কেমন হয়েছে। এখন শেষে আমি হলুদ কালার ব্যবহার করব। গাছ অঙ্কন করার সময় অবশ্যই ঘন করে মাটি কালার পেন্সিল ব্যবহার করবেন। এরপর হালকা হলুদ কালার পেন্সিল দিয়ে পুরোপুরি গাছটাকে রং করে ফেলবেন। গাছের ডালপালাগুলো রং করে নেবেন। আমি এখানে মাটিগুলো রং করে নিয়েছি, কারণ এটি প্রথমেই বলেছি এটি গ্রীষ্মকালীন একটি দৃশ্য। দেখুন, গাছের ডালগুলো অঙ্কন করা হলে খুব সুন্দর লাগবে এবং অরিজিনাল গাছের মতোই লাগবে। এরপর গাছের পাতাগুলো রং করার জন্য অবশ্যই হালকা সবুজ রং ব্যবহার করতে হবে। আমি এখানে তালের গাছগুলো রং করেছি হালকা সবুজ রং দিয়ে। অবশ্যই গাছের পাতাগুলো রং করতে হবে এবং এরপরে আরও নর্মাল যে সবুজ কালার থাকে সেই কালার দিয়ে পুরোপুরি গাছের পাতাগুলোকে সবুজ করতে হবে এবং পরে হলুদ কালার দিয়ে রং করতে। এর সেমভাবে গাছের পাতাগুলোকে সবুজ করতে হবে এবং হলুদ কালার দিয়ে পুরোপুরি ঢেকে দিতে হবে। তাল গাছের পাতাগুলো অবশ্যই ঘন সবুজ কালার দিয়ে রং করতে হবে, যেন দূর থেকে বোঝা যায় যে এটা তালের গাছের পাতা। আমি দূর থেকে গ্রাম বোঝানোর জন্য সবুজ রং ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ঘন কালার সবুজটা ব্যবহার করতে পারেন। দেখুন, দৃশ্যটি আস্তে আস্তে অনেক সুন্দর লাগবে, তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখুন। মাটির কালারগুলো রং করা হয়ে গেলে আমি ঘাসগুলোকে রং করব। মাটির কালারটা একদম হালকাভাবে রং করতে হবে, পুরোপুরি হালকাভাবে রং করতে হবে। এরপর হালকা হলুদ রং দিয়ে বাড়ির আশপাশগুলোকে রং করতে হবে, যেন বোঝা যায় যে বাড়ির আশপাশে মাটিগুলো এখনও বালুর মতো হয়েছে। এবং হলুদ কালারও দিতে হবে, যেন বোঝা যায় দূরবর্তী স্থানে কিছু ফসল রয়েছে। বাড়ির কর্নারে একদম মাটির কালার করতে হবে। গাছের শেকড়ের আশপাশেও মাটির কালার করতে হবে, ঘন একদম খুব স্মুথলি করতে হবে। নৌকার চালাটা একটু মাটি কালার, হালকা হলুদ এবং নর্মাল হলুদ কালার দিয়ে অঙ্কন করতে হবে, যেন দূর থেকে বোঝা যায় এটা একটি নৌকার চালা। পাশের জায়গাগুলোকেও আমি ঘন করে দিয়েছি এবং দুইটা নৌকায় আমি রং করে ফেলেছি অলরেডি। দেখুন, আস্তে আস্তে দৃশ্যটি অনেক সুন্দর লাগছে এবং নৌকার নিচে ছায়া অঙ্কন করতে হবে, যেন এটি বোঝা যায় যে নৌকাটি পানির উপরে রয়েছে।
আমি ঘাসগুলোকেও সবুজ কালার দিয়ে রং করে নেব এবং পরে হালকা সবুজ কালার দিয়ে পুরোপুরি পূরণ করে দেব, যেন দূর থেকে বোঝা যায় হ্যাঁ এটি একটি ঘাস। এবং ঘাসের উপর অবশ্যই লাল ফুলগুলো খুব সুন্দর লাগছে। পুরোপুরি ভিডিওটি দেখুন অবশ্যই। এখানে ঘন সবুজ কালার ব্যবহার না করাটাই ভালো। অবশ্যই আপনি হালকা সবুজ কালার ব্যবহার করবেন এবং দরজার কোণাগুলো শ্যাডো করে দিতে হবে। আমি এখানে নীল কালার ব্যবহার করেছি, যেন নীল কালারের উপর হালকা সবুজ কালার দিলে একটি ঘন সবুজ কালার আসে। এজন্য আমি এখানে নীল কালার ব্যবহার করেছি। আপনারা পারলে ঘন সবুজ কালারটাও ব্যবহার করতে পারেন সরাসরি। এখন নদীর পানির কালারটি আমি নীল করব এবং নদীর কিনারায় একদম ঘন কালারটি দিব। ঘন কালার থেকে হালকা করে নীল কালার দেব। এই ধরনের দৃশ্যে সাধারণত পানির কালার নীল ব্যবহার করা হয়। আপনারা এই নীল কালারটাই ব্যবহার করতে পারেন। অন্য কালার দিলে খুব একটা ভালো লাগবে না, দূর থেকে খুব একটা ভালো সিন আসবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই নীল কালারই ব্যবহার করবেন। আমি এখানে 2টি পাখি অঙ্কন করেছি এবং আকাশের কালারটি নীল করে দিয়েছি। আমার দৃশ্য অঙ্কন করাটি শেষের পথে এবং সবগুলো টেপ খুলে নেব। খুলে নেওয়া হয়ে গেলেই খুব সুন্দর একটি দৃশ্য অঙ্কন করা আমার হয়ে গেল। দেখুন অনেক সুন্দর লাগছে এই দৃশ্যটি।